যে নদী কোনোদিন নিজে থেকে কোনোদিন কারোর সঙ্গে কথা বলেনি, আজকে সেই নদীও পর্যন্ত কথা বলা শুরু করলেন। মায়েরা শোনে, ভক্তির এত ক্ষমতা যে পাথর পর্যন্ত কথা বলে। আর অভক্তি যদি হৃদয়ে থাকে, এত সুন্দর হৃদয় তখন পাথরও হয়ে যায়। আজকে নদী কোনোদিন কথা বলেনি, আজকে সেই নদীও পর্যন্ত মহাপ্রভুকে ডেকে কথা বললেন। কেন বললেন? তার একটা যুক্তিপূর্ণ কারণ রয়েছে। যখন মহাপ্রভু জল ওই মিশিয়ে দিয়ে বললেন যে নরোত্তম যেদিন আসবে তার হৃদয়ে মাখিয়ে দেবে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু জল থেকে যখন ওপরে উঠতে যাবেন, পদ্মা নদী মহাপ্রভুর চরণ দুটো জড়িয়ে ধরলেন। প্রভু, এই যে আমার জলে তোমার চোখের জলটা মিশিয়ে দিলে, আমি কথা দিলাম এই জলটা নরোত্তমকে দেব, কিন্তু ওই যে তুমি বললে যে 5-6 বছরের ছোট্ট একটা বালক আমার জলে স্নান করবে, কিন্তু প্রভু এমনও তো হতে পারে যে ওই ছোট্ট ছেলে নরোত্তম যেদিন স্নান করতে প্রথম আসলো, তার সঙ্গে যদি আরো 10টা ছেলে আসে, আর ওই তাদেরও বয়স যদি 5-6 বছর হয়, তাহলে আমি ওই 11টি ছেলেকে দেখে আমি চিনব কি করে যে কোন ছেলেটার নাম নরোত্তম? আমার যদি এই চোখের জলটা, প্রেমটা নরোত্তমকে না দিয়ে যদি ভুল করে কাউকে দিয়ে দিই, তাহলে তো প্রভু আমার কথার খেলা হয়ে যাবে। প্রভু, তাহলে আমি চিনব কি করে যে ওই 11টি ছেলের মধ্যে কোন ছেলেটার নাম হবে নরোত্তম? এই প্রশ্নটাকে ফেলে রেখে দিয়ে মহাপ্রভু যেতে পারলেন না। তখন মহাপ্রভু বললেন, পদ্মা, এই উপায়টি আমি তোমায় বলে দিচ্ছি, শোনো। নরোত্তমের বয়স যখন 6 বছর হবে, সে যেদিন তোমার জলে প্রথম স্নান করবে, তার সঙ্গে 10টা ছেলে কেন 10,000টি ছেলেও যদি আসে, 10,000 ছেলে আর নরোত্তম সকলের বয়স যদি একই হয়, ওই 10,000 ছেলের যেটা থাকবে না নরোত্তমের, সেটা থাকবে। সেটা কোনটা? বলে শোনো, 10,000 ছেলে যখন তোমার জলে স্নান করবে, কারোর অঙ্গের ছোঁয়া পেলে তোমার নদীর ঢেউ কোনোদিন ওপরের দিকে উঠবে না। মায়েরা, যখন আপনি সমুদ্রে ডুব দেন বা নদীতে গিয়ে ডুব দেন বা কোনো পুকুরের জলে ডুব দেন, দেখবেন নদীর যে একটা স্রোত, নদী বা সমুদ্রের যে একটা স্রোত, এটা প্রকৃতির নিয়মে একইভাবে হয়। কোনো মানুষের ছোঁয়ায় কিন্তু নদীর ঢেউ কিন্তু বাড়ে কমে না, এটা প্রকৃতির সিস্টেমে হয়, নিয়মে হয়। কিন্তু আজকে মহাপ্রভু বলছেন, পদ্মা, নরোত্তমের এমন একটা বিশেষ ক্ষমতা থাকবে না, সে যেদিন তোমার জলে প্রথম স্নান করার জন্য আসবে, যেদিন স্নান করতে গিয়ে তোমার জলটা তার অঙ্গ প্রথম ছোঁবে, তুমি নিজেই বুঝতে পারবে তোমার নদীর ঢেউ যে গতিতে চলছে, নরোত্তমের অঙ্গ ছোঁয়া মাত্র শত 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 গুণ তোমার ঢেউ ওপরের দিকে উঠে যাবে। নদীর ঢেউ হচ্ছে নদীর আনন্দের প্রকাশ, নদীর ঢেউ হচ্ছে নদীর পরমানন্দের প্রকাশ। তা হে পদ্মা, নরোত্তমের অঙ্গ তোমার জলে যখনই স্পর্শ হবে, তুমি তোমার আনন্দকে নিজেও ধরে রাখতে পারবে না, শত শত গুণ ঢেউ তোমার ওপরের দিকে উঠবে। সেদিন তুমি জানবে ওই ছেলেটাই নরোত্তম। তাকে তুমি টেনে নিয়ে যাহার পরশে তুমি অধিক উছালিবা, হরি 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 বলছি তুমি অধিক উছালিবা গো, আমার এই প্রেম তুমি তাহারে দিবা, আমার এই প্রেম তুমি তাহারে দিবা, আমার এই প্রেম তুমি তাহারে দিবা, আমার এই প্রেম
সেদিন তরঙ্গ বাড়িবে, তরঙ্গ বাড়িবে, নরোত্তম এসে স্নান করবে, তরঙ্গ বাড়িবে। তমে সে স্নান করবে, সেদিন তরঙ্গ বাড়িবে। নরোত্তম এসে স্নান করবে, হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে, হরিব করবে কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে, নরোত্তম এসে স্নান করবে, কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে, তরঙ্গ বাড়িবে, বাড়িবে, তরঙ্গ বাড়িবে। আচ্ছা বাবা একটু আসতে, মোটামুটি নদীর সঙ্গে মহাপ্রভুর যে একটা পরিষ্কার যে কথাবার্তা, এটা কিন্তু আমরাও বুঝে নিলাম আস্তে। মানে পদ্মা নদী কি জানতে চাইলেন আর মহাপ্রভু কি বলতে চাইলেন, এটা একেবারে পরিষ্কার হয়ে গেল। এইবার ভালো করে দেখুন মা, নদীকে যা বলে দেওয়ার বলে দিল। এইবার মহাপ্রভু আবার ভক্তদেরকে সঙ্গে নিয়ে চলে এলেন কোথায়? কোথায় আসলেন ও মায়েরা? মহাপ্রভু এসেছিলেন কোথা থেকে? নদিয়ার নবদ্বীপ থেকে। কোথায় এসেছিলেন? মুর্শিদাবাদের জলঙ্গি নামক একটি বিখ্যাত জায়গা। এখনো যদি আপনারা সেই জায়গায় যান, আমি বলে দেবো আপনাদেরকে, একটুখানি যদি যাবার মতো আপনাদের সময় হয়, তাহলে গেলে দুটো জিনিস আপনি করবেন। এক নম্বর হচ্ছে ওইখান থেকে একটু নদীর জল অবশ্যই নিয়ে বাড়িতে রাখবেন, আর পারলে ওই নদীর কাছ থেকে একটু মাটি তুলে নিয়ে এসে বাড়িতে রেখে দেবেন। কারণ ওই নদীর জলে মহাপ্রভুর চোখের জল, আর ওই নদীর পাড়ে চৈতন্যদেবের পদধূলি এখনো কিন্তু পড়ে রয়েছে। আপনারা অবশ্যই এই দুটো জিনিস আপনারা করবেন। মহাপ্রভু এই সমস্ত কর্ম সেরে যখন বাড়িতে আসলেন, তার কয়েকটি মাস পরে তিনি সন্ন্যাসী হয়ে বিদায় নিলেন। সুন্দর করে ব্যাপারটাকে একটু মায়েরা পরিষ্কার করে নিজের হৃদয়ের মধ্যে আস্বাদন করবেন। কীর্তন গান সেই রকম একটি গান, যে গান শুনতে 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 হৃদয়ের মধ্যে লীলাটাকে দর্শন করা যায়। আর যে ব্যক্তি লীলা দর্শন করতে পারেন, আমি এইটুকু অন্তত বলবো, কীর্তন এমনি এমনি শোনা আর কীর্তন শুনতে শুনতে হৃদয়ের মধ্যে লীলাটাকে ছবির মতন দেখা, দুটোর ফল কিন্তু এক নয়। যেদিনকে আপনি কীর্তন শুনে আপনার হৃদয়ে ছবি রূপে ধরা পাবেন, সেই দিনই জানবেন ওই কীর্তন শুনতে শুনতে আপনি অনায়াসেই কিন্তু আত্মনিবেদন করলেন। আর কীর্তন গানের উদ্দেশ্যই হলো ভগবানের চরণে আত্মনিবেদন করা। কীর্তন মানে তত্ত্ব শোনা, কীর্তন মানে নাচ দেখা, কীর্তন শোনা মানে তাল তরঙ্গ। কীর্তন শোনার মূল লক্ষ্য হচ্ছে ড্যান্স করা, এটা কিন্তু নয়। কীর্তন গানের মূল লক্ষ্যটি হচ্ছে ভগবানের প্রতি আত্মনিবেদন। আত্মনিবেদন যেদিন আসবে, সেদিন আপনি একবার কৃষ্ণ বলবেন, চোখ থেকে কয়েক হাজার ফোঁটা জল গড়িয়ে যাবে। অনুরাগী ভক্ত কৃষ্ণ বলতে গিয়ে বুক চাপড়ে কান্নাকাটি করেন, ভক্ত ভগবান মিলন ওই জায়গায় হয়। তাই মায়েরা, যে কথাটি বলছিলাম, নবদ্বীপ ধামে চৈতন্য মহাপ্রভু বিদায় নিলেন। নদিয়ার নবদ্বীপ থেকে সচিমাকে ছেড়ে, বিষ্ণুপ্রিয়া দেবীকে ছেড়ে চৈতন্য মহাপ্রভু কয়েকটা মাস পরে সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেলেন। মায়েদেরকে একটা কথা বলি, যতদিন নিমাই সন্ন্যাসী হয়েছিলেন নি, ততদিনে কিন্তু চৈতন্যদেব কিন্তু নামটি হয়নি। গৌরাঙ্গ ছিল, নিমাই ছিল, গোরা হয়তো বলতো, কেউ হরি গৌর হরি বলতেন, কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই নামটি সন্ন্যাস ধর্ম নেওয়ার সঙ্গে সঙ্গে হলেন। কে নাম দিলেন? কেশব ভারতী মহারাজ নামকরণ করলেন। কেশ মুন্ডন করে যেদিন তিনি সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেলেন, সেই দিন নিমাইয়ের বয়স ছিল 24 বৎসর।
একটু ইতিহাসের এই সামান্য সামান্য কথাগুলো একটু মন দিয়ে শুনতে হবে, কারণ কলিযুগের মানুষ তো। নারায়ণ সম্পর্কে যদি আমাদের ধারণা একটু কমও থাকে, রামচন্দ্র সম্পর্কে যদি আমাদের জ্ঞান একটু কমও থাকে, কৃষ্ণ সম্পর্কে যদি আমাদের চেতনা একটু কমও হয়, গৌর সম্পর্কে যদি চেতনাটা অগাধ হতে পারে, তাহলে কিন্তু আপনি সব কিছুরই অধিকারী হয়ে গেলেন। যে গৌরকে চেনে সে সব কিছুকেই চেনেন, এটা আমার কথা নয় মায়েরা। যে গৌরকে জানেন সে সকলকে জানেন, আর যে গৌরকে জানেন না সে সব কিছুকে জানলেও তার সব জানাই কিন্তু অন্ধের মতন হয়ে যায়। এটা আপনাদেরকে বলে দিলাম, এই কথাগুলো একটু সুন্দর করে মেনে চলবেন। আপনি গৌর সম্পর্কে কতটুকু জানলেন এইটা সবসময় বিচার করে চলবেন। তাহলে আমি একটুখানি কথা বলি। 24 বছর বয়সে মাঘ মাসে বিষ্ণুপ্রিয়া দেবী সচিমাকে ছেড়ে নবদ্বীপের মানুষকে কাঁদিয়ে বাঙালির জীবন থেকে তিনি সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেলেন। কোথায়? পুরীর মন্দিরে। এবং পুরীর মন্দিরে যদি কোনোদিন আপনারা যান, কয়েকটা জিনিস অবশ্যই দেখে আসবেন। 1 নম্বর হচ্ছে সিদ্ধ বকুল গাছ, ওটা আপনারা দর্শন করে আসবেন। 2 নম্বর হচ্ছে গম্ভীরা মন্দির, সেইখানে প্রণাম করে আসবেন। কতকগুলো জিনিস আমাদের দেখার প্রয়োজন। সিদ্ধ বকুল গাছের তলায় হরিদাস ঠাকুর যতদিন ছিলেন 3 লক্ষ নামে বুক ভাসিয়ে ওই বকুল গাছের তলায় তিনি কাঁদতেন। মহাপ্রভু 1000 বার হরিদাসকে বলেছিলেন, হরিদাস তুমি আমার সঙ্গে চলো, জগন্নাথের সামনে থেকে তোমাকে জগন্নাথ দর্শন করাবো। কিন্তু হরিদাস একটাই কথা বলতেন যে প্রভু আমি যবনরাজের ঘরে জন্ম নিয়েছি, আমি এই গাছের তলা ছেড়ে আমি কোনোদিন ওই জগন্নাথের কাছে যাওয়ার মতন আমি অধিকারী হতে এখনো পারি না। তাহলে যে হরিদাস ঠাকুর একদিনের মধ্যে 3 লক্ষ বার নাম করেন, সেই হরিদাস জগন্নাথকে দেখতে যাবেন এই ক্ষমতা নিজে তৈরি করতে পারেননি। এটা তিনি বলেছেন মহাপ্রভুকে। কোথায় তিনি কাটিয়েছিলেন? সিদ্ধ বকুল গাছের তলায় তিনি কাটিয়েছিলেন। সেই গাছের তলাটা একবার আপনারা যাবেন, প্রণাম করে আসবেন, গড়াগড়ি দিয়ে আসবেন, মহাপ্রভুকে হৃদয়ে ধারণ করে বাড়িতে আসবেন। ওই সমস্ত জায়গার মহিমা যারা ভক্ত হয় তারা সেইখানে গেলেই কিন্তু পাগল হয়ে নীরবে কাঁদে। এখনো সেইখানে গেলে মহাপ্রভুকে দেখা যায়, এখনো সেখানে গেলে মহাপ্রভুর হা কৃষ্ণ বলে ক্রন্দন ধ্বনি শোনা যায়। শুধু শোনার মতন কান, দেখার মতন নয়ন যাদের হয়েছে তারা এগুলো ধরতে পারে, সবার জন্য নয়। কিন্তু সকলকে সেই জায়গায় পৌঁছানোর জন্য সংকল্প করতে হবে। আমি এ জন্মে পারবো না, পরের জন্মে হব। এখনো বৃন্দাবনে গেলে কৃষ্ণের বাঁশি শোনা যায়, এখনো বৃন্দাবনে গেলে রাধারানীর নূপুরের ধ্বনি শোনা যায়। সেই জিনিসগুলো শোনার বা দেখার অধিকারী হতে হবে, ভক্তির বাঁধনে নিজেকে বাঁধতে হয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, মহাপ্রভু যখন 24 বছর বয়সে তিনি সন্ন্যাসী হলেন, 24 বছর বয়স থেকে 12টি বছর তিনি দেশে বিদেশে ভ্রমণ করলেন। এবং শেষ 12টি বছর ওই যে বললাম গম্ভীরা, ওই গম্ভীরার ঘরে একটানা 12 বছর তিনি কৃষ্ণ বলে কিনেছিলেন। আপনাদেরকে এই কথাগুলো একটু বলবো, তাহলে এগুলো একটু হিসাব করবেন না। 50 শতাব্দীতে মহাপ্রভুর জন্ম, 24 বছর বয়সে তিনি তার সন্ন্যাস ধর্ম নিলেন। সন্ন্যাস ধর্মের পরে 12টা বছর তিনি দেশে বিদেশে ঘুরে কাটালেন। তার পরের 12টি বছর তিনি কি করেছিলেন এইগুলো আপনাদের দেখতে হবে। শেষের 12টি বছর মহাপ্রভু আর কোথাও যায় না, কোথাও যায় না। ওই যে বললাম গম্ভীরা, ওই গম্ভীরার ঘরের দরজা বন্ধ করে দিয়ে ডান দিকে স্বরূপ দামোদর আর বাম দিকে রামানন্দ রায় দুইজনকে বুকে জড়িয়ে ধরে শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছিলেন। তাও কেমন ভাবে কেঁদেছিলেন? একটা মানুষ কেমন ভাবে কাঁদতে পারেন এই ধারণাটা আমাদের কতটা রয়েছে মায়েরা? যার যত বিরহের গভীরতা হোক না কেন, যত বিরহই হোক না কেন মায়েরা, দেখবেন চোখ থেকে জল কোনোদিন ঠিকরে ছুটে যায় না। কিন্তু মহাপ্রভু যখন ডান হাতে স্বরূপ দামোদরকে জড়িয়ে ধরে হা কৃষ্ণ বলে কাঁদতেন, মহাপ্রভুর একবার কৃষ্ণ বলে কান্না, চোখ থেকে জল পিচকারির মতো ঠিকরে গিয়ে স্বরূপের বদন ভিজিয়ে দিতেন। রামানন্দ রায়কে জড়িয়ে ধরে যখন কৃষ্ণ বলে কাঁদতেন, চোখ থেকে জল ঠিকরে গিয়ে
রামানন্দ রায়ের বদন ভিজিয়ে দিতেন। এত তার প্রেম, এত অনুরাগ, এত ভক্তি, শুধু রাত দিন ধরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল, হরি বল। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরি হরি বল, হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে সবাই বলুন নিতাই গৌর হরি বল। হরে হরে। দাঁড়া বাবা, এই যে গম্ভীরার ঘরের মধ্যে 12টা বছর কি বলে বলে কেঁদেছেন? শুধু কৃষ্ণ 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 কৃষ্ণ, এর বাইরে কোনো কথা নেই। শুধু কান্না, শুধু কান্না, পাগলের মতন কান্না, পাগলের মতন কান্না। কেঁদে 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 12টি বৎসর তিনি ওই গম্ভীরার ঘরকে চোখের জলে ভিজিয়েছিলেন। সে কান্নার কথা মানুষ উপলব্ধি করতে পারবে না। কাঁদতে কাঁদতে সারা অঙ্গ ভেসে গিয়ে মন্দির প্রান্তর থেকে চোখের জল বাইরে বেরিয়ে আসতে ভক্তগণ দেখেছে। কেমনভাবে তিনি কেঁদেছিলেন। তাহলে এইবার দেখুন মায়েরা, তাহলে 24 বছর বয়সে তার সন্ন্যাস ধর্ম, তার পরের 12টি বছর তিনি দেশে বিদেশে ভ্রমণ করা, আর বাকি শেষ 12টি বছর তিনি একভাবে কৃষ্ণ বলে কান্না করা। এই নিয়ে মহাপ্রভুর মোট বয়স হলো 48। এইবার যেদিন তার 48 বছর বয়স, একদিন তিনি হঠাৎই সারা দুনিয়া ছেড়ে, বাংলা ছেড়ে, আমাদেরকে ছেড়ে তিনি জগৎ ছেড়ে বিদায় নিলেন। তাহলে মহাপ্রভুর যখন 48 বছর বয়স, তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন, আর আমরা তাকে পেলাম না। তাহলে 48 বছর বয়সে যখন নিমাই চলে যায়, নিমাই চলে যাবার আরো অনেকগুলো বছর কাটার পরে, শুনুন খুব গভীর চিন্তার বিষয়, আজকের যে পালাটি বা লীলাটি আপনাদের শ্রবণ করাবো, এই কারণে আমি পালাটি আপনাদের শোনাতে চাইছি। এই যে সারাদিন ধরে কীর্তন হচ্ছে, এই কীর্তনের মূল পিতা মাতা কে ছিলেন? মানে কার হাত ধরে আমরা এত সুন্দর কীর্তনের অমৃতের মঞ্চটা পেলাম? মানে এই কীর্তন আসর সেই আসর যেখানে বসে পড়ে কাঁদলে পরে কোথাও গিয়ে কাঁদতে লাগে না। আপনি মন্দিরে কোনোদিন যেতে পারেননি, তাতে কোনো দুঃখ করার দরকার নেই।
আপনি কোনোদিন জীবনে তীর্থে বেড়াতে যেতে পারেননি, দরকার নেই। আপনি বৃন্দাবনে যেতে পারেননি সারা জীবন, কিচ্ছু করার দরকার নেই। আপনার টাকার গরম থাকলে আপনি বৃন্দাবনে যেতেই পারেন, কিন্তু এটা ভাববেন না যে বৃন্দাবনে গেছেন বলে আপনি বৃন্দাবন দর্শন করলেন, তা কিন্তু নয়। বৃন্দাবন দর্শন করা আর বৃন্দাবনে গিয়ে প্রাকৃতিক ভৌগোলিক পরিবেশটাকে লক্ষ্য করা দুটো কিন্তু এক নয়। আপনার যদি পকেটের গরম থাকে আপনি প্রত্যেক বছর বৃন্দাবন যেতেই পারেন, কিন্তু বৃন্দাবনের প্রাকৃতিক ভৌগোলিক পরিবেশটাই দেখা হবে, কিন্তু বৃন্দাবনের আদি রসতত্ত্বটা কিন্তু হৃদয়ে কোনোদিন স্পর্শ হবে না। সেটা যেদিন হবে সেদিন বৃন্দাবনে যেতে লাগবে না, তোমার ওই তালপাতার কুঁড়ে ঘরের মধ্যে বসে হাগৌর বলে কাঁদলে সেই ব্রজের রাধা কৃষ্ণ এসে তোমার তালপাতার কুঁড়ে ঘরকে বৃন্দাবন তৈরি করে দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই মায়েরা 48 বৎসর বয়সে নিমাই চলে গেলেন। শোনেন, দেখতে দেখতে বেশ কয়েকটি বছর কেটে গেল। এইবার আপনাদেরকে চলুন সেই জায়গাটা নিয়ে যায়। মহাপ্রভু যে বেরিয়ে গেলেন, অনেকগুলো বছর কেটে গেল, মানুষ ভুলে গেছেন, মনে নেই। কিন্তু হঠাৎই একদিন যেই জায়গাটিতে মহাপ্রভু স্নান করেছিলেন, মায়েরা চলুন এইবার সেইখানে যায়। যেখানটা মহাপ্রভু স্নান করেছিলেন, পদ্মা নদীর জলে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছিলেন, সেই ঘাটের উল্টো দিকটা এখনো কিন্তু আছে, আপনারা গেলে দেখতে পাবেন। সেই ওপারে সেই জায়গাটির নাম হলো রাজশাহী জেলা। তাহলে কি জেলা বললাম? রাজশাহী জেলা। সেই রাজশাহী জেলার ভেতরে একটা ছোট্ট গ্রাম রয়েছে, যে গ্রামটির নাম হলো খেতুরি গ্রাম। এখনো যদি আপনি লোকেশন সার্চ করে দেখেন, সেইখানে দেখবেন ওই খেতুরি গ্রামটা কিন্তু আপনি পাবেন। এবং সেই খেতুরি গ্রামে যদি এখনো গিয়ে পৌঁছে যান, সবথেকে বড় কথা হচ্ছে সেই খেতুরি গ্রামের মাঝখানে গিয়ে একটা বিরাট রাজবাড়ি আপনি এখনো দেখতে পাবেন। তার থেকে বড় বিষয়, সেই রাজবাড়ির যিনি রাজা ছিলেন, যার নাম হলো কৃষ্ণানন্দ দত্ত, তার স্ত্রী হচ্ছেন নারায়ণী দেবী। যে কারণে কথাটি উঠল, নারায়ণী দেবী কেমনভাবে কৃষ্ণ বলে কাঁদতেন আর আমরা কেমন করে কৃষ্ণ বলে কাঁদি, এইটা আপনারা একটু দেখবেন। আমরা রোজ ঠাকুর ঘরে হাত জোড় করে কাঁদি, কিন্তু মায়েরা ঠাকুর ঘরে বসে কাঁদতে সবাই পারে, কিন্তু মায়া কান্না কাঁদা সহজ, প্রেমের কান্না কাঁদাটা কিন্তু সহজ কথা নয়। আপনি মন্দিরে গিয়ে কাঁদতেই পারেন, আপনি মন্দিরে গিয়ে ডালা সাজিয়ে বুক ভাসাতেই পারেন, কিন্তু আপনি যদি মন্দিরে গিয়ে থালা সাজাতে গিয়ে, ডালা সাজাতে গিয়ে, মালা ঝোলাতে গিয়ে কাঁদতে কাঁদতে যদি আপনার মায়ার কোনো যন্ত্রণার কথা মনে পড়ে যায়, তাহলে জানবেন ওটা আপনার মায়ার কান্না, ওটা আপনার প্রেমের কান্না নয়। ওই চোখের জল ভগবান কোনোদিন গ্রহণ করেন না। মায়েরা, ভগবানকে কেউ যদি প্রেমের কান্নায় এক ফোঁটা জলে ভেজাতে পারেন, ভগবান তার কাছে দেখা দেওয়া নয়, ভগবান তাকে কৃপা করা নয়, ভগবান তার কাছে নিজেকে বিক্রি করে দেন। এই জায়গাগুলো বুঝবে। কেউ যদি প্রেমের কান্না কাঁদতে কাঁদতে ভগবানের দু চরণে দু ফোঁটা নয়নের জল দেয়, তাহলে সেই ভগবান তার কাছে ধরা দেয়, বাঁধা পড়ে যায়, নিজেকে বিক্রি করে দেয়। তাই জন্য ওমা, সেই যে রাজশাহী জেলা, তার মধ্যে যে খেতুরি গ্রাম, সেই গ্রামের যে রাজবাড়ি, সেই রাজবাড়ির যিনি রাজা ছিলেন তার নাম হলো কৃষ্ণানন্দ দত্ত। তারই যিনি সহধর্মিণী ছিলেন নাম হচ্ছে নারায়ণী দেবী। নারায়ণী দেবী একটা ছোট্ট কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরে প্রত্যেক দিন 3 বার স্নান করাতেন। আমরা কবার স্নান করাই? একবার, দুপুরবেলা। কিন্তু নারায়ণী দেবী 3 বার বুকে জড়িয়ে ধরে স্নান করেন। কোন জলে? গঙ্গার জলেও নয়, পদ্মার জলেও নয়, নয়ন জলে 3 বার বুকে জড়িয়ে ধরে স্নান করায়। স্নান করাই বুকের মাঝে জড়িয়ে ধরে চোখের জলে ভাসতে ভাসতে। আর একটা কথা শুধু নারায়ণী দেবী বলেন, হে ঠাকুর, এই যে আমি কেঁদে কেঁদে তোমার সেবা দিলাম, আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আমি শুধু একটা জিনিস চাই, তুমি আমার গর্ভে এমন একটা ছেলেকে পাঠাও, যে ছেলেটা জন্মের পর থেকে যেন তোমাকে সেবা দিতে পারে ঠাকুর। আমি আর কিচ্ছু চাই না।
আমরা ভগবানের কাছে সন্তান চাই বৃদ্ধ বয়সে নিজের খাবার জন্য, বংশ রক্ষার জন্য, ব্যবসা রক্ষার জন্য, বৃদ্ধ বয়সে খেতে পাবার জন্য। কিন্তু নারায়ণী দেবী ওইগুলো চায় না। তিনি রাজার স্ত্রী, তিনি রানী। তিনি মনে করলে একটা ছেলে চাইতেন বংশকে রক্ষা করার জন্য, তিনি ওটা বলেননি। তিনি রাত দিন কেঁদে কেঁদে বলতেন, ঠাকুর আমি বৃদ্ধ বয়সে খেতে পাবো এই আশায় আমি তোমাকে কোনোদিন ছেলে চাইব না। আমার পেটে, আমার গর্ভে তুমি যে ছেলেটিকে পাঠাবে, সেই ছেলেটা জন্মের পর থেকে সে যেন শুধুই তোমার সেবা দিতে পারে ঠাকুর, আমাকে সেবা দিতে হবে না। দেখতে 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 নারায়ণী দেবী গর্ভবতী হলেন। সেই নারায়ণী দেবীর গর্ভে রাজপ্রাসাদ আলো করে একটা ছেলে জন্ম নিলেন। মা বাবা আদর করে সেই ছেলেটির নাম রেখেছেন নরোত্তম। রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, হরি হরি জেলায় আছে খেতুরি গ্রাম, রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম। আর কি অপূর্ব শোভা তার অতি মনোরম, শোভা তার অতি মনোরম, কি অপূর্ব শোভা তার অতি মনোরম, কি অপূর্ব শোভা তার অতি মনোরম, কি অপূর্ব শোভা তার অতি মনোরম। নরোত্তম জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে, তব জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে, নরোত্তম জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে, নরোত্তম জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে, নরোত্তম জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে। আর মহাভাগ্যবতী নারায়ণীর উদরে, মহাভাগ্যবতী নারায়ণীর উদরে, মহাভাগ্যবতী নারায়ণীর উদরে, মহাভাগ্যবতী নারায়ণীর উদরে। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, ওই রাজশাহীবাসীর মনে আনন্দ ধরে না, রাজশাহী দাসের মনে আনন্দ ধরে না, ওই রাজশাহীবাসীর মনে রাজপুত্র হলো বলে হরি হরি বল। হলো বলে, রাজশাহী বাসীর মনে, রাজপুত্র হলো বলে, রাজশাহী বাসীর মনে, রাজপুত্র হলো বলে, রাজশাহী বাসীর মনে রানায় আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই জন্য এখানে যারা মায়েরা রয়েছেন সকলকে একটা কথা বলবো, ভগবানের কাছে কেউ যদি ছেলের বাসনা করেন তাহলে অন্তত এইটুকু যেন ভুল করেও মনে করবেন না যে আমি ছেলের জন্ম দিলাম মানেই আমি ছেলের কাছ থেকে বৃদ্ধ বয়সে বুঝে পাওয়ার আশায় ছেলের জন্ম দিলাম, তা কিন্তু নয়। আপনি যদি বৃদ্ধ বয়সে, বৃদ্ধা বয়সে খাবার আশা নিয়ে সন্তানকে মানুষ করেন, একটা জিনিস পরিষ্কার যে কপালে যদি আপনার খাবারটা না থাকে, আপনি একটা ছেলে কেন 10টা ছেলের মা হলেও আপনি খেতে পাবেন না। আর আপনার কপালে যদি সুখ থাকে, খাবার লেখা থাকে, আপনার পেটে যদি ছেলে নাও জন্ম নেয়, 10 মায়ের 10 কোণ থেকে 10টা ছেলে এসে আপনাকে প্রাণ ভরে খাবার খাইয়ে দেবে। তাই জন্য একটা সোজা কথা বলি, যে মায়ের পেটে কৃষ্ণ ভক্ত সন্তান আসে সেই মা নয় শুধু, সেই ছেলের বাবা শুধু নয়, ওই বংশের বিগত 14 পুরুষ তারা যদি সারা জীবন পাপ করে করে পাপের একটা পাহাড় পর্যন্ত বসিয়ে রেখে দিয়ে যায়, একজন কৃষ্ণ ভক্ত সন্তানের 1 ফোঁটা চোখের জলের যা মূল্য, বিগত 14 পুরুষের পাপের যে পাহাড় সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে সবার চিত্ত শুদ্ধ হয়ে একদিন গোবিন্দ চরণে নিবেদিত হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কৃষ্ণ ভক্ত ছেলের মা, কৃষ্ণ ভক্ত ছেলের বাবা বৃদ্ধ বয়সে খেতে পায় না, এই উদাহরণ আপনি কোথাও দেখাতে পারবেন না, কোনো ইতিহাসের পাতায় প্রমাণ দিতে পারবেন না। যে ছেলে কৃষ্ণ ভক্ত হবে, যে মেয়ে কৃষ্ণ ভক্ত হবে, সে নিজে খাবার মুখে তোলার আগে তার মা বাবার কথাটা মনে করে সে কিন্তু কাঁদবে। কৃষ্ণ ভক্ত সন্তান খেতে গেলেই মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে, মা তুমি খেয়েছো?
বাবা তুমি খেয়েছো, এই যে মা খেয়েছে কিনা বাবা খেয়েছে কিনা, একজন ভেতরে থাকা কৃষ্ণ প্রেমিক সে কোনোদিন মায়ের খোঁজ না নিয়ে নিজে খাবার তুলবে না। কিন্তু যদি কোনোদিন দেখেন গলা ভর্তি তুলসী কাঠের মালা, দাদো সঙ্গে তিলক সেবা করা, ধুতি পাঞ্জাবি পরা, জপমালায় নাম করা, কিন্তু মাকে বাবাকে খেতে দেয় না, ও কপট, ও কৃষ্ণ ভক্ত নয়। ওর বাইরে কৃষ্ণ ভক্তের আভরণ, ভেতরে এতটুকু কৃষ্ণ ভক্তের কোনো বিন্দু মাত্র, কোনো লেশ মাত্র পাওয়া যায় না। আর যার ভেতরে থাকে কৃষ্ণ প্রেম, তার বাইরে আভরণের দরকার হয় না। ওই প্রেমিক মা বাবাকে ভগবানের আগে বসিয়ে রাখেন। তাই ভক্তমণ্ডলী মা গো, আজকে যে ছেলেটি জন্ম নিয়েছে নাম হচ্ছে নরোত্তম। আজকে নরোত্তমের দেখতে 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 বয়সটা ক্রমশ বাড়ছে। ওমা 6 মাস গড়িয়ে গড়িয়ে 1 বছর হলো, 1 বছর গড়িয়ে গড়িয়ে 4 বছর হয়ে গেল, 4 বছর গড়িয়ে গড়িয়ে যখন 5 বছর হয়ে গেল, বাবা একদিন নরোত্তমকে কাছে নিয়ে মনে মনে চিন্তা করছে, খোকা রে, এই খোকা, আমার টাকা পয়সার অভাব নেই, তোকে মানুষ করার জন্য আমার অনেক টাকা রয়েছে, পয়সা রয়েছে, সোনাদানা রয়েছে, গয়নাগাটি রয়েছে, জমি জায়গা রয়েছে, কিন্তু একটা কথা বলি খোকা শোন, আমি তোকে ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, এই এখনকার দিনের যেটা মায়েরা, ছেলেকে যদি টাকার মেশিন বানানো হয়, সেই মা বাবা মনে মনে চিন্তা করেন যে আমি একটা আদর্শ ছেলের মা হলাম কি বাবা হলাম। কিন্তু একটা কথা বলি মা, টাকার মেশিন বানাতে পারেন আপনি, কিন্তু একটা মানুষ বানাতে কিন্তু পারলেন না। কারণ একটা জিনিস জানতে হবে যে মানুষের হৃদয় রয়েছে, কিন্তু মেশিনের হৃদয় কিন্তু নেই। মেশিন হয়তো অনেক টাকা রোজগার করতে পারে, মেশিন হয়তো অনেক কাজ করে দেখাতে পারে, কিন্তু মেশিনের তো হৃদয় থাকে না, কিন্তু মানুষের একটা হৃদয় রয়েছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে নরোত্তমে যখন 5 বছর বয়স, নরোত্তমের বাবার নামটা কি বলেছিলাম মায়েরা? মায়েরা বাবার নাম কি বলেছিলাম নরোত্তমের? কৃষ্ণানন্দ দত্ত। এইবার শোনেন, যখন নরোত্তমের 5 বছর বয়সটা গড়িয়ে গেল, একদিনকে নরোত্তমের বাবা মনে মনে চিন্তা করে নিলেন যে আমি আমার ছেলেকে লেখাপড়া শেখাতে গিয়ে আমার যদি রাজ সর্বস্ব বিকিয়েও যায়, যাই যাক, কিন্তু আমি ছেলেকে ওই ডাক্তার মাস্টার নয়, ছেলেকে আমি পণ্ডিত তৈরি করব, পণ্ডিত তৈরি করব। আমার ছেলে পণ্ডিত হবে, এর জন্য আমি বাবা হয়ে যা করতে হয় তাই করব। এই বলে মায়েরা নরোত্তমকে কোলে করে নিয়ে চলে গেলেন কোথায়? রাজশাহী জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন জ্ঞানী মহাপণ্ডিত, যার নাম হলো কৃষ্ণদাস পণ্ডিত। এখানে কিন্তু একটা বিষয় আছে বাবা, বাবার নাম হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত, আর মাস্টার মশাইয়ের নাম কিন্তু কৃষ্ণানন্দ নয়, কৃষ্ণদাস পণ্ডিত। নামের বিষয়টা প্রায় কাছাকাছি, এক বাবার নাম কৃষ্ণানন্দ আর মাস্টার মশাইয়ের নাম হচ্ছে কৃষ্ণ দাস পণ্ডিত। এবার কৃষ্ণদাস পণ্ডিতের কাছে বাবা যখন নরোত্তমকে কোলে করে নিয়ে হাজির হলেন, তখন ছেলেকে পাশে বসিয়ে রেখে দিয়ে বাবা বলছেন, মাস্টার মশাই, আর এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন, এ হচ্ছে আমার ছেলে, আর এর নাম হলো নরোত্তম। তা আমি যেহেতু ওর বাবা, আমি বাবা হয়ে আপনাকে একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি। আমি শুনেছি আপনি নাকি এই রাজশাহী জেলার মধ্যে একজন জ্ঞানী গুণী মহাপণ্ডিত, তাই আপনি আমার ছেলেকে পণ্ডিত তৈরি করে দেবেন, তাতে আপনার যত কিছু অভাব আছে আমি আপনার পূরণ করে দেব। এই বলে দিয়ে যখন বাড়িতে চলে এলেন, মাস্টার মশাইয়ের প্রথম যে কাজ, নরোত্তমকে কাছে ডেকে নিয়ে বলছেন, নরোত্তম শোনো, কাছে এসো, আমি সবার প্রথমে তোমায় জিজ্ঞেস করব তোমার বাবা কি করেন সেটা আগে বলো। তখন নরোত্তম বলছেন, বাবা ঠাকুর, আমার বাবা তো একজন রাজামশাই, আমি তো রাজার ছেলে। ও আচ্ছা, তুমি তার মানে রাজার ছেলে, তার মানে রাজপুত্র। বাহ,
কিন্তু খোকা একটা কথা তুমি মাথায় রেখো, আমার কাছে রাজার ছেলে আসলে পরে তাকে আমি কোলে করে জড়িয়ে ধরে আদর করব, আর ওই ভিখারির ছেলেগুলো আসলে পরে তাকে শুধু ছড়ি পেটা করব, এটা আমি কিন্তু ওই জাতের মাস্টার মশাই নয়। আমার কাছে একটাই সংবিধান, রাজার জন্যে যে আইন আর পথের ভিখারির জন্যেও সেই আইন। তখন নরোত্তম বলছেন, বাবা ঠাকুর, তার মানে আপনি আমায় কি বলছেন বলুন? তার মানে আমি বলতে চাইছি যে আমার কাছে যারা লেখাপড়া শিখতে আসে, ও রাজা জমিদার বলে আমি আলাদা করে দেখি না। আমার ওই যে ছোট্ট একটা বেদি রয়েছে না, ওই বেদির ওপরে তাকে প্রথম দিনে দাঁড় করায়, আর ওই বেদিতে দাঁড় করিয়ে ছোট্ট একটা পরীক্ষা করে নিই। সেই পরীক্ষায় যে পাশ করবে তাকে আমি বাড়িতে রাখি, আর যে পাশ না করবে আমি আমার এই রাজপ্রাসাদ থেকে বাইরে বার করে দিই। যখনই বলেছে ওই বেদিতে দাঁড় করিয়ে পরীক্ষা, তখন নরোত্তম বলছেন, বাবা ঠাকুর ঠিক আছে, আপনি বলুন, আমাকে যদি পরীক্ষা দিতে হয় তাহলে আমি প্রস্তুত, আপনি বলুন আমায় কি পরীক্ষা দিতে হবে। তুমি পরীক্ষা দেবে? হ্যাঁ আমি পরীক্ষা দেব। আপনি বলুন আমায় কি পরীক্ষা দিতে হবে। শোনো, এই বেদির উপরে উঠে বসো, এখানে উঠে দাঁড়া, আর তোমার পরীক্ষাটা এমন কিছু বিষয় নয়, খুব সহজ একটি পরীক্ষা। ক খ গ ঘ উঙ, এই যে 5টি বর্ণ, এই 5টি বর্ণ দিয়ে তুমি একটা কবিতা রচনা করে শোনাবে। তুমি যদি কবিতাটা শোনাতে পারো তাহলে তুমি থাকবে, যদি কবিতা না শোনাতে পারো তুমি বেরিয়ে যাবে। এটা আমার সহজ পরীক্ষা। কিন্তু মায়েদেরকে একবার একটা কথা বলি, আপনাদের পাড়ায় যদি 5-6 বছরের কোনো ছেলে বা মেয়ে থাকে না, আপনি জিজ্ঞেস করে দেখবেন তো, কয়ে কবিতা নয়, শুধু বলবেন কয়ে শব্দ। ক দিয়ে একটি শব্দ বলতে বলবেন, তাতেই দেখে নেবেন কে কি বলে। 10টা ছেলেকে যদি প্রশ্ন করেন কয়ে কি হয়, তার মধ্যে অন্তত 8টি ছেলে বলবে কয়ে কাক। ঠিক আছে, জয় নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি জয় নিতাই। আচ্ছা, তাহলে কয়ে কেউ কাক বলবে, কেউ কোকিল বলবে, কেউ কাকাতুয়া বলবে, কেউ কুমির বলবে, ইত্যাদি ইত্যাদি, যে যা খুশি বলতে পারে। কিন্তু নরোত্তমের ক্ষেত্রে মায়েরা, ওমা ওমা, কয়ে এখানে কিন্তু ওই মানে নরোত্তমকে কিন্তু শব্দ বলতে বলেননি, নরোত্তমকে বলেছে সুন্দর করে কবিতা। ক খ গ ঘ এইভাবে সাজিয়ে সাজিয়ে কবিতা। একটা 5 বছরের ছেলেকে যখন কবিতা বলতে বলেছেন, নরোত্তম চোখ বন্ধ করে হাত জোড় করে মা বাবাকে হৃদয় মাঝে স্মরণ করে নিয়ে সুন্দর একটি কবিতা রচনা করে শুনিয়ে দিলেন। মানে এটা আমাদের কাছে একটা পাওনা যে 5 বছরের ছেলের হৃদয় থেকে এত সুন্দর কবিতা আসে কি করে। কিন্তু তিনি শুরু করলেন, তিনি হাত জোড় করে বলে উঠলেন, কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হরি হরি বল, শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার।